ওরে মোর কপাল, মারাঠি, গুজরাটি, বলিউড, ঢালিউড, বাংলাদেশি সব নায়কের সাথে মোর দেখা হয়ে গেল। কোটে কোনা যা দেখা হলো সেটা যদি জানবে চান তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা হাঁটি হাঁটি টুকুর টুকুর করে হাঁটি হাঁটি পড়ে যাওয়া আছি, সেটা কিছুক্ষণ পরে তোমাকে দেখাবো। আমরা যাবো আনছি শহীদবাগের সেই নাম করা ভাইরাল ব্রিজ। এই ভাইরাল ব্রিজ দেখার জন্য। ভাইরাল ব্রিজ সম্পর্কে কে কে জানেন আপনারা কমেন্ট করে জানান তো, দেখি তোমার চাঁদ মুখগুলো। ভাইরাল ব্রিজ দেখার জন্য আমরা প্রথমে বাসা থেকে বেরিয়ে টুকুর টুকুর করে হাঁটিয়ে খলিলের ঘাটের ব্রিজ পার হয়েছি। খলিলের ঘাটের ব্রিজ পার হওয়ার পরে মেলা দূর হাঁটনো, দয়াল বাজার পর্যন্ত হাঁটনো, কিন্তু এখন পর্যন্ত কোনো রিক্সা বা ভ্যান পাই নাই। সেই ভ্যান পাওয়ার জন্য আমরা যাচ্ছি ভাতিজা মমিনুল ইসলাম মমিন এবং আমি যাচ্ছি, দেখি দয়াল বাজারত রিক্সা ভ্যান পাওয়া যায় কিনা। যদি রিক্সা অথবা ভ্যান পাওয়া যায় তাহলে তাড়াতাড়ি আমরা সেই ভাইরাল ব্রিজে পৌঁছিব। ভাইরাল ব্রিজে আমরা কি দেখলাম সেটাই দেখার চেষ্টা করব, কেন এই ব্রিজটা ভাইরাল হলো। এই মুহূর্তে আমরা আছি দয়াল বাজারে। দয়াল বাজারেও আমরা ব্যর্থ হয়ে গেলাম, এখানেও কোনো রিক্সা বা ভ্যান পেলাম না। এখন দেখা যাক কিভাবে আমাদের এই দয়াল বাজার থেকে শহীদবাগ পর্যন্ত যাওয়া যায়, সেটাই হলো আমাদের টার্গেট। হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। হুজুরের গা সাইকেল নিয়ে আমার আগত টক টক করে চলে গেল। আমরা দয়াল বাজার থেকে শহীদবাগ যাওয়ার এই রাস্তাটা এমন একটা রাস্তা, যে রাস্তায় যানবাহন পাওয়াটা খুব মুশকিল। হেঁটে হেঁটে আর হাঁটার ইচ্ছা করতেছে না। শহীদবাগের তো কানিও দেখা যাচ্ছে না, কত দূর যে হাঁটা লাগে আরো। আজকে নিয়ে যেহেতু করছি সেই ভাইরাল ব্রিজ দেখবো, সেই ভাইরাল ব্রিজ দেখার জন্য যত কষ্টই হোক না কেন আমরা সেই ভাইরাল ব্রিজ আজকে দেখি ছাড়বো। হ্যাঁ, অটো দাঁড় করানো, সেই অটো ফির আমার জায়গায় নেই, একজনের জায়গা হয় আর একজনের জায়গা নেই। তা ভাতিজাক সারি আমিও যাওয়া পাওয়া নেই, আমার সারি ভাতিজাও যাওয়া নেই। তো এই জন্যে দুজনে হাঁটি হাঁটি যাচ্ছি। তাও আজকে তোমার ভাইরাল ব্রিজ দেখে ছাড়বো। রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু দুর্ভাগ্য হলো রিক্সা বা ভ্যান বা অটো কিছুই নাই। অবশেষে না ছোট্ট না অটো পাচ্ছি, করে বসে যাওয়া উচিত। দেখা যাক, তাও ভাইরাল ব্রিজ দেখাই লাগবে। অটোটা পাইলাম আমরা শহীদবাগ হাই স্কুলের গণিতের জাদুকর রঙ্গচন্দ্র বর্মন স্যারের বাড়ি এবং শহীদবাগ হাই স্কুলের মাঝামাঝি মন্দিরের কাছতে আসিয়া। তো মন্দিরের এই পাশ থেকে শহীদবাগ পর্যন্ত রাস্তাটা অনেক সুন্দর। এই ঈদের দিনে সবাই কিন্তু বিকালবেলা আড্ডা দিবার বেড়াইতেছে। দেখতে দেখতে আমরা চলে আসলো শহীদবাগের রেলগেট। শহীদবাগ বাজারের পাশেতে যে রেলগেট, এই রেলগেটটা দেখার জন্য। এই রেলগেটে এখানে চেংড়া দাঁড়িয়ে আছে, আমাকে ছবি তোলা দেখবেন আছে। আমরা এখানে দেখাই এই যে রেলগেট থেকে দক্ষিণ পাশে হলো শহীদবাগ বাজার। এই সেই শহীদবাগ বাজার। আমরা অনেক কষ্ট করে আমরা সেই ভাইরাল ব্রিজ দেখার জন্যই শহীদবাগে আসলাম। এখন শহীদবাগের এই রেলগেটে নেমে আমরা এই ভাইরাল ব্রিজ দেখার জন্য যাবো। কি আছে সেই ভাইরাল ব্রিজে সেটাই দেখার পালা। সেই রেল লাইনের ধারে মেটো পট্টার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, সে কি ফিরবে, বাড়ি ফিরবে নাকি ফিরবে না। এই ব্রিজটি অবস্থিত রংপুর জেলার কাউনিয়া থানার শহীদবাগ ইউনিয়নের শহীদবাগ বাজারের পাশেই। 500 গজ এগুলোই কিন্তু রেল লাইনের একটা ব্রিজ আছে। এই ব্রিজের পাশেই অবস্থিত সেই প্রতীক্ষিত ও আলোচিত ভাইরাল ব্রিজ। আমরা সেই ভাইরাল ব্রিজটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ছোট হলেও যেহেতু এই ব্রিজটা
ভাইরাল ব্রিজে আমাদের জন্য একজন অপেক্ষা করতেছে, সেই ভাইয়ের নাম দয়াল মিয়া। আমরা কিন্তু তাকে দেখেছি, কিন্তু সেই ভাই আমাদেরকে দেখেনি। এবং দয়াল ভাইয়ের সাথে গল্প করে জানতে পারলাম যে এই ব্রিজটির নাম ভাইরাল ব্রিজ হলো কেন। ভাইয়ার মুখ থেকে যেটা শুনলাম যে ভাই প্রতিদিন 12টা থেকে 1টার মধ্যে এখানে আসতো এবং এই রাস্তার পরিস্থিতি, রেল লাইনের যে ব্রিজটা আছে এই ব্রিজের ছবি তুলে তুলে ফেসবুকে স্ট্যাটাস দিত যে মানুষ কত কষ্ট করে এই ব্রিজটা পার হয়। জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের ব্রিজ দিয়ে পারাপার হতো। তো স্ট্যাটাসের সূত্র ধরে সবার নজর কাড়ে এবং সেখানে এই ব্রিজটি, বিকল্প ব্রিজটি দেওয়া হয়, যে ব্রিজটি দিয়ে পারাপার হয়। এখানে এসে দেখলাম অনেক মানুষের সমাগম। এই ভাইটা কিন্তু একটু আগে মোটরসাইকেল নিয়ে পড়ে গেছিল। ব্রিজের পাশে আছে মুখরোচক খাবার, ঝালমুড়ি, বিভিন্ন ধরনের আচার এবং এখানে আসতেই দেখা হলো আমার অনেক পরিচিত মুখ, আসাদ মামা এবং আমার বন্ধু রেজওয়ানুল হক রিয়াদের সাথেও দেখা হয়ে গেল। আমাদের চারপাশে অনেক পরিচিত মুখ, সবার সাথে কথা বলার সময় হয়ে উঠলো না। দেখতে পাচ্ছেন সবাই এই এখানে মুখরোচক খাবার অর্থাৎ ঝালমুড়ির দোকানে অনেক ভিড়। আমরা সিরিয়াল দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধা ঘন্টার পর আমরা সিরিয়াল পেয়ে গেছি এবং আমাদের খাবার পেয়ে গেছি। দেখতেই পাচ্ছেন, আমি যদি একটু দেখাই যে কত আইটেমের আচার এখানে আছে। এই ঝালমুড়ি আলা মামা কিন্তু অবিরত কাজ চলেই যাচ্ছেন তার সেই ঝালমুড়ি দেওয়ার জন্য। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের অপেক্ষার অবসান হলো এবং আমরা ঝালমুড়ি পেয়ে গেলাম এবং খেতে খেতে আবার ব্রিজটিতে একটু দেখলাম, ঘুরলাম। এই হলো রেল লাইনের ব্রিজ এবং পাশে ভাইরাল ব্রিজ। রেল লাইনের ব্রিজটা বিকালবেলা অনেকে ঘুরতে আসে, এখানে সময় পার করে। বিশেষ করে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিনে বেশিরভাগ মানুষ এখানে এই ব্রিজটিতে ঘুরতে আসে। আমাদের ঘোরাঘুরি শেষ, সন্ধ্যা হয়ে আসলো। আমরা দ্রুত আমাদের কাজ শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দেব। ছোটবেলা থেকে ব্যবসার প্রতি আমার একটা আগ্রহ ছিল, আমার পড়াশোনার পাশাপাশি। তো সেই সুবাদে এবং অন্যান্য দর্শনীয় যে স্থানগুলো আমি দেখেছি, সেখানে এই দর্শনীয় স্থানের পাশাপাশি বিজনেসের জন্য একটা প্ল্যান কিন্তু করা থাকে। তো এই ব্রিজটা যেহেতু ভাইরাল এবং এর আশপাশে অনেক দর্শনার্থী আসে, তো এখানে বাণিজ্যিকভাবে কোনো চিন্তা করা যায় কিনা, সেটাই হলো আমার প্রস্তাব। তো এখানে আছে একটা দোকান, যেটা ঝালমুড়ি এবং মানে মুখরোচক কিছু খাবার পাওয়া যায়। যদি আমরা এর পাশাপাশি মুড়ির এই দোকানের পাশাপাশি যদি আমরা আরো দোকান করতে পারি, সেক্ষেত্রে দর্শনার্থী যারা আসে তারাও এই জায়গাটাও উপভোগ করতে পারতো এবং পাশাপাশি যেমন ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের পানীয় ড্রিঙ্কস, যেগুলো এটা ক্ষুদ্র পরিসরেও কেউ চিন্তা করে থাকে, তাহলে তার কিন্তু রুজি রোজগারের কোনো সমস্যা হওয়ার কথা না। এটাই আমার মতামত। আপনার কোন কোন দিন এই জিনিসটাতে বেশি লোকজন দেখা যায়? শুক্রবারে বেশি মানুষ দেখা যায়। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং যদি আপনি এই ভাইরাল ব্রিজটি দেখতে চান, সেক্ষেত্রে আসতে পারেন। এটি রংপুর জেলার কাউনিয়া থানার শহীদবাগ ইউনিয়নের শহীদবাগ বাজারের পাশেই কিন্তু। এখানে ইতিমধ্যে আমার পেজটিকে ফলো দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো দেননি তারা ফলো দিয়ে পাশে থাকবেন দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। যদি আপনি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিশটি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিনোদন স্থানে।